হ্যাশ ই পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর আমার গণিত বই থেকে একটি বিষয় তিনটি কাঠি নিয়ে খেলা করি, যেটা শুরু হচ্ছে তোমাদের 214 পাতায় এবং শেষ হচ্ছে 225 পাতায়। এই অধ্যায়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমেই তোমরা বই থেকে 214 পাতাটা বের করে নাও। তোমরা বইয়ের 214 পাতায় দেখো, প্রথমেই লেখা রয়েছে কি, তিনটি কাঠি নিয়ে খেলি, তিনটি কাঠি নিয়ে খেলি। এখন প্রথমে তিনটি কাঠি মানে তিনটি সরল রেখাংশ আমরা বলতে পারি। দেখো, প্রথমেই তিনটি সরল রেখাংশ, অর্থাৎ এইভাবে তিনটে রাখতে পারি, এইভাবে রাখতে পারি দুটো, এইভাবে একটা রাখতে পারি, বা এটা উপর দিয়ে না দিয়ে নিচ দিয়ে রাখতে পারি, এইভাবে দুটো রাখতে পারি, এইভাবে একটা দিতে পারি, বা এইভাবে না দিয়ে এইভাবে একটা দিতে পারি। যেমনভাবে খুশি আমরা তিনটে কাঠিকে রাখতে পারি, যেমনভাবে খুশি। পাশাপাশি তিনটে রাখতে পারি, এইভাবে তিনটে রাখতে পারি, এইভাবে রাখতে পারি, এইভাবে রাখতে পারি, বা যেমন খুশি ভাবে আমরা তিনটে কাঠি রাখতে পারি। কিন্তু এইগুলো দিয়ে একটা জায়গাকে আবদ্ধ করা যাচ্ছে না, তাই না? তাহলে এই তিনটে কাঠি দিয়ে আমরা একটা জায়গাকে আবদ্ধ করার চেষ্টা করব। তিনটে কাঠি দিয়ে একটা জায়গাকে আবদ্ধ করার চেষ্টা করব, অর্থাৎ কি, আটকানোর চেষ্টা করব। তাহলে প্রথমে একটা কাঠি এরকম দিলাম, একটা কাঠি দিলাম এরকম, একটা কাঠি দিলাম এরকম। তাহলে এই জায়গাটা আমাদের কি হলো, আবদ্ধ হয়ে গেল, অর্থাৎ আটকে ফেললাম, প্রাচীর দেওয়া মতো, প্রাচীর দিয়ে আটকে দেওয়া মতো। এই যে অংশটা, এইটাকে বলে হচ্ছে, এই নির্দিষ্ট যে আকার, একে বলে ত্রিভুজ। তাহলে ত্রিভুজ যেটা, সেখানে দেখো তিনটে কাঠি আছে, অর্থাৎ এখানে যদি আমরা এটাকে কি বললাম, এটা হলো ত্রিভুজ, ত্রিভুজ। এটাকে যদি আমরা ভাঙি, এই শব্দটাকে যদি আমরা ভাঙি, তাহলে কি পাবো? ত্রিভুজকে ভাঙলে আমরা পাবো হচ্ছে ত্রি আর ভুজ। দেখো, ত্রি আর ভুজ, ত্রিভুজ। ত্রি মানে হচ্ছে তিন, আর ভুজ মানে হচ্ছে বাহু, মানে হাত, বাহু মানে হাত। এর দেখো তিনটে হাত, তাই এর নাম হলো ত্রিভুজ। আবার আমরা যদি ইংরেজিতে বলি, একে বলে ট্রাইঅ্যাঙ্গেল, TRIANGLE, ট্রাইঅ্যাঙ্গেল। সেটাকে আবার যদি আমরা ভাঙি, তাহলে কি পাই? ট্রাই আর অ্যাঙ্গেল। ট্রাই মানে হচ্ছে থ্রি, অ্যাঙ্গেল মানে, ট্রাই মানে হচ্ছে তিন। তিনের জন্য আমরা বলি ট্রাই, দুটোর জন্য বলি বাই বা ডাই, তিনটের জন্য ট্রাই, এরকম ভাবে বলা হয়। তো ট্রাই আর অ্যাঙ্গেল মানে হচ্ছে কোণ। তাহলে দেখো, এখানে আমরা ইংরেজি শব্দ থেকে কি পেলাম? তিনটি কোণ। আর বাংলা শব্দ থেকে পেলাম তিনটি বাহু, তাই তো? এখন যদি আমরা এর অংশগুলো দেখি, তাহলে তোমরা দেখো, এর আগে প্রথমেই বলা হয়েছে তিনটি কাঠি নিয়ে খেলা করি। তাহলে এর তিনটে কাঠি মানে তিনটি বাহু আছে। এটা যদি একটা নাম দিয়ে দিই, এই বিন্দুটার নাম এ, এই বিন্দুটার নাম বি,
এই বিন্দুটার নাম সি দিলাম। হ্যাঁ, তাহলে এ থেকে বি পর্যন্ত একটা বাহু রয়েছে, সেই বাহুটার নাম কি? এ বি বাহু। এ থেকে সি পর্যন্ত একটা বাহু রয়েছে, সেটার নাম হলো এ সি বাহু। আর বি থেকে সি পর্যন্ত একটা বাহু রয়েছে, সেটা হলো বি সি বাহু। তাহলে আমাদের এই হলো তিনটি বাহু, তিনটি বাহু। তাহলে তিনটে বাহু পেলাম। বাংলার কথা অনুযায়ী যেটা দেখেছিলাম ত্রিভুজ, অর্থাৎ তিনটি বাহু। এবার তিনটে কোণ দেখো, এ বি সি, অর্থাৎ কি কোণ, এটা তোমরা কোণের চিহ্ন আগেই দেখেছো, এ বি সি। কোন কোণটা? এ বি সি, অর্থাৎ এই কোণটা এ বি সি, এই কোণটা। দ্বিতীয় কোণ এ সি বি, অর্থাৎ এই কোণটা এ সি বি, এই কোণটা। এটার নাম কি? বি এ সি, কোণ বি এ সি। এই তাহলে আমাদের হলো তিনটি কোণ, যেটা ইংরাজি অর্থ থেকে আমরা পেয়েছিলাম। অর্থাৎ ট্রাই অ্যাঙ্গেলকে যদি ভেঙে দেখতাম তাহলে ট্রাই অ্যাঙ্গেল অর্থাৎ তিনটি কোণ, এবং ত্রিভুজকে ভাঙলে পাচ্ছি ত্রিভুজ অর্থাৎ তিনটি বাহু। দেখো একটা ত্রিভুজের প্রধানত এই দুটোই অংশ, তিনটি বাহু আর তিনটি কোণ। এর উপর ভিত্তি করেই আমরা ত্রিভুজের বিভিন্ন প্রকারভেদগুলো দেখব। তার আগে তোমাদের বলে নিই যে ত্রিভুজের সংজ্ঞাটা কি। যদি সংজ্ঞা অর্থাৎ ত্রিভুজ কাকে বলে সেটা যদি জিজ্ঞাসা করা হয় তাহলে আমরা কি বলবো? বলতে হবে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ বা তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্র। অর্থাৎ কি? এই তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক, অর্থাৎ একই সমতলে রয়েছে, এই সমতলটায় রয়েছে, এটা থেকে উঠে নেই, সমতলিক চিত্রকে বলে ত্রিভুজ। কি হলো? তিনটি সরল রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক। সমতলিক চিত্রকে ত্রিভুজ বলে। বোঝা গেল? তিনটি সরল রেখাংশ, এই একটা রেখাংশ, এই একটা রেখাংশ, এই একটা রেখাংশ, এই তিনটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ অর্থাৎ আটকানো সমতলিক, যেটা বললাম একই সমতলে রয়েছে চিত্র। এটা একটা ছবি। ত্রিভুজের কোনো উদাহরণ বলে কিছু হয় না, কারণ এটা একটা ছবি, ছবির আর কি উদাহরণ হবে। এই সমতলিক চিত্রটাকে বলছে ত্রিভুজ। এখন দেখো একটা ব্যাপার রয়েছে, তার নিচে বলছে বেশ কয়েকটা কাঠি নিয়ে আমরা একটা খেলা খেলবো। দেখো এখানে আমরা তিনটে 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 করে অর্থাৎ টোটাল 9খানা কি রয়েছে? দেশলাই কাঠি রয়েছে। এই 9টা দেশলাই কাঠি নিয়ে আমরা একটা ত্রিভুজের আকার গঠন করেছি। এখন তোমরা এখান থেকে এটা বাদ দিয়ে
চাইলে এইভাবেও কিন্তু আমরা আর একটা ত্রিভুজ বানাতে পারি, এইভাবে। এইভাবে আমরা আর একটা ত্রিভুজ বানাতে পারি। কিন্তু যদি এরকম করি তাহলে কিন্তু ত্রিভুজটা তৈরি হবে না। দেখো, ত্রিভুজ কি তৈরি হলো? এটা ত্রিভুজ কিন্তু তৈরি হচ্ছে না। যদি আরও কাছে আনার চেষ্টা করি, দেখো কি হয়। তবুও গায়ে গায়ে কিন্তু একটার সঙ্গে আর একটা লাগতে হবে, তো এই মাঝের ফাঁকটা থাকলে তো হবে না। তাহলে এইভাবেও ত্রিভুজ হচ্ছে না। আরও ছোট করতে করতে আমরা একমাত্র এর গায়ে যদি লেগে যায় তখনই একমাত্র কিন্তু গায়ে লাগাতে গেলে একদম এই সরলরেখাটার সঙ্গে মিশিয়ে দিতে হচ্ছে, তবে গিয়ে ত্রিভুজ তৈরি হচ্ছে। কিন্তু এক্ষেত্রে তো আর এটা ত্রিভুজ হবে না, এর গায়ে লেগে গেলে তখন তো আর ত্রিভুজ হবে না। তাহলে আমাদের এখান থেকে একটা মজার জিনিস শেখার রয়েছে। কি জিনিস সেটা তোমাদের বলি। দেখো, একটা ত্রিভুজের তো তিনটে বাহু, এটা তোমরা জানো। এই তিনটে বাহু বিভিন্ন মাপের হতে পারে। তোমরা যখন ত্রিভুজ আঁকবে তখন কিন্তু অবশ্যই স্কেল ব্যবহার করবে, কখনোই কিন্তু হাত দিয়ে আঁকার চেষ্টা করবে না। এটা আমি বোর্ডে করছি, সেই কারণে তোমাদের বোঝানোর জন্য হাত দিয়ে আপাতত করে দিলাম। তো এই ত্রিভুজের যে তিনটি বাহুর দৈর্ঘ্য কিন্তু দেখো ছোট বড় আছে। সব থেকে বড় কোনটা? সব থেকে বড় হলো এই বাহুটা। এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে সব থেকে বেশি, অর্থাৎ এখানে একটা নাম দিই পি কিউ আর। পি কিউ আর এই ত্রিভুজটার নাম দিলাম, যেখানে কিউ আর বাহুটা সব থেকে বড়, সবচেয়ে বড়। আর এই দুটো ছোট। এখন এই বাহুটাকে একই মাপের রাখলাম আমি, ধরো কিউআরটাকে একই মাপের রাখলাম, কিন্তু পি কিউ আর পি আর এই দুটোকে ছোট করে দিলাম। এটাকে একটু ছোট করে দিলাম, এটাকেও একটু ছোট করে দিলাম। তাহলে কি এটা ত্রিভুজ তৈরি হবে? এখানে তো পি বিন্দুতে এইখানে ছিল, এটাকে ছোট করে দিয়েছি, এটাকে ছোট করে দিয়েছি, তাহলে তো ত্রিভুজ তৈরি হলো না। তার মানে কি, এই যে এই বাহুটা আর এই বাহুটা, এই দুটোকে যোগ করে, এই বাহুটার যা দৈর্ঘ্য আর এই বাহুটার যা দৈর্ঘ্য, এই দুটোকে যোগ করে এর থেকে বড় হতে হবে। বোঝা যেতে পারলাম? অর্থাৎ ধরে নিচ্ছি যে এই বাহুটার দৈর্ঘ্য আমার 3 সেন্টিমিটার, এই বাহুটার দৈর্ঘ্য আমার 5 সেন্টিমিটার। তাহলে এই দুটোকে যোগ করে কত হয়? 5 আর 3 8 সেন্টিমিটার। বাংলায় লিখে দিই, তিন সেমি এটা, আর এটা 5 সেমি। তাহলে এই 5 আর 3 যোগ করলে 8 হয়। এই বাহুটার দৈর্ঘ্য অবশ্যই 8 এর থেকে ছোট হতে হবে, অর্থাৎ এটা হতে পারে
তোমার 6 সেমি হতে পারে, 7 সেমি হতে পারে, কিন্তু 8 সেমি বা 9 সেমি বা তার বেশি হবে না। এই দুটো হতে পারে, কিন্তু এর বেশি হবে না কখনো। যদি এইগুলো 3 আর 5 হয় তাহলে এটার দৈর্ঘ্য অবশ্যই তার থেকে ছোট হবে, অর্থাৎ 6 হতে পারে বা 7 হতে পারে। 5 আর 3 যোগ করলাম 8 হলো, অর্থাৎ 8 এর থেকে ছোট হবে এটার দৈর্ঘ্য। বোঝা গেল? এখন তোমাদের আমি একটা স্কেল দিয়ে মেপে সেটা দেখিয়ে দিই। দেখো, এখানে আমি স্কেল দিয়ে একটা ত্রিভুজ এঁকে নিয়েছি। বোর্ডের মধ্যে সেন্টিমিটার স্কেল, অর্থাৎ একটা স্কেলের যদি আমরা এই মাপটা ধরে করি, দেখো এগুলো বড্ড ছোট, 3 সেন্টিমিটার মানে বড্ড ছোট। এটা যদি আমরা স্কেলে এখানে ফেলি তাহলে খুব ছোট একটা আকার ধারণ করবে, এইটুকু। সেই কারণে আমি কি করেছি, স্কেলের ঠিক সেন্টিমিটার স্কেল, দেখো এখানে সিএম লেখা থাকবে, এই সেন্টিমিটার স্কেলের উল্টো দিকে যেটা বড় বড় রয়েছে, এই দুটো বড় দাগের মাঝে দৈর্ঘ্য হলো 1 ইঞ্চি। এই 1 ইঞ্চি করে আমরা এইটা করেছি হচ্ছে 3 ইঞ্চি। এটা হলো আমার 3 ইঞ্চি। তারপরে এই দিকেরটা করেছি কত, 1 2 3 4 ইঞ্চি। এটা 4 ইঞ্চি, আর নিচেরটা হচ্ছে আমার 1 2 3 4 5 6 ইঞ্চি। তাহলে সব থেকে বড় কোনটা? দেখো 6 ইঞ্চি সব থেকে বড়, ছোট হচ্ছে 3 আর এই 4। দেখো এবার এই 3 আর 4 যোগ করলে কত হচ্ছে আমাদের? 6, সরি 7, সেটা 6 এর থেকে বেশি। 4 আর 3 এর 7, যেটা 6 এর থেকে বেশি, সেটাই আমাদের দরকার। যদি আমরা সেটা না করতাম, দেখা যেত যদি এটা আমি বড় নিতাম, ধরো 7 এর তুলনায় যদি বড় নিই, তাহলে কিন্তু আমাদের ত্রিভুজটা তৈরি হবে না। ঠিক আছে? দেখো এখানে নিচে আমি একটা ছবি আঁকলাম, যেটা এটা 8 ইঞ্চি, অর্থাৎ স্কেলের এই বড় দাগটা হিসাবে 8টা দাগ, 1 2 3 4 5 6 7 8 দাগ। এটা 3 দাগ, এটা 4 দাগ। তাহলে এখানে হলো কি, এই 3 আর 4 যোগ করলাম, সেটা হলো 7, যেটা 8 এর থেকে ছোট। তখন আর এখানে কিন্তু ত্রিভুজ তৈরি হলো না, অর্থাৎ এই দুটো জায়গার মাঝে দেখো একটা ফাঁকা জায়গা তৈরি হয়ে গেল। তাহলে ত্রিভুজ কিন্তু এখানে আর তৈরি হলো না এই জায়গাটার জন্য। অর্থাৎ ছোট বাহু দুটো যোগফল, ছোট বাহু দুটো যোগ করে যেটা হবে, সেই যোগফলটা বড় বাহুর থেকে বেশি হতে হবে। সমান হলেও হবে না, বেশি হতে হবে। যদি সমান হয়ে যায় তখন কি হবে, এর গায়ে ওই দাগ দুটো পড়ে যাবে।
ধরো এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, এই মোটটা তো 7, তাহলে এর গায়ে এটা লেগে যাবে, তখন আর কিন্তু ত্রিভুজ তৈরি হবে না, কারণ কোনো জায়গাকে এটা সীমাবদ্ধ করতে পারবে না, অর্থাৎ কোনো একটা জায়গাকে ঘিরতে পারবে না, একটার উপর আরেকটা চেপে যাবে। এটা যদি 3 নিতাম তাহলে কি হতো, এর ঠিক মাঝামাঝি জায়গায় এই হচ্ছে 3 সেন্টিমিটার হতো, আর এই হচ্ছে 3 সেন্টিমিটার হতো, তাহলে এর গায়ে এটা চেপে যেত। তাহলে একটা ত্রিভুজের ছোট বাহু দুটোর দৈর্ঘ্যের যোগফল অবশ্যই বড় বাহুর থেকে বেশি হবে। ছোট বাহু দুটোর দৈর্ঘ্যের যোগফল বড় বাহুর তুলনায় বেশি হবে। এই একটা ছোট ব্যাপার তোমাদের বলার ছিল। এরপর তোমাদের চলে আসি ত্রিভুজ কত রকম কি কি, অর্থাৎ ত্রিভুজের প্রকারভেদ। ত্রিভুজ তার কি কি অংশ তোমরা এর আগেই দেখেছো, কি কি বলো? 3টে বাহু থাকে আর 3টে কোণ থাকে। তাহলে কোণ ছোট বড় হয়, বাহুও ছোট বড় হয়, তাহলে কোণ আর বাহু ভেদে ত্রিভুজকে ভাগ করতে হবে। প্রথমে আমরা ত্রিভুজকে যে ভাগ করব তার দুটো ধরন হবে, একটা হবে বাহু ভেদে, আর একটা হবে কোণ ভেদে। বাহু ভেদে ত্রিভুজ 3 রকম, 1 2 3। সেগুলো কি কি? প্রথমে যদি বলি একটা ত্রিভুজ তার 3টে বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ 3টে যে বাহু ত্রিভুজের সেই 3টে বাহুর দৈর্ঘ্য সমান, এটারও যা মাপ এটারও তাই মাপ এটারও তাই মাপ হবে। ধরো এটা 3, এটা 3, এটাও 3, নিশ্চয়ই হবে। 3 আর 3 এর 6, 3 এর থেকে বেশি, তাহলে হবে। তাহলে এই ধরনের যে ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যই সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ। তারপরে সেটা যদি ছবি আঁকি আমরা, তাহলে কিছুটা এরকম হবে। এইরকম ধরনের একটা ত্রিভুজ দেখতে হবে, যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ ত্রিভুজটার যদি নাম হয় এবিসি, তাহলে এবি সমান সমান বিসি সমান সমান এসি, 3টি বাহুর দৈর্ঘ্য সমান হবে। বোঝাতে পারলাম? এরপর দ্বিতীয় ভাগটা হচ্ছে সমদ্বিবাহু। সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ নামটার থেকেই বোঝা যাচ্ছে যে সমদ্বি, দ্বি মানে কি? দুটো। দ্বি মানে হচ্ছে দুটো, অর্থাৎ যে ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু অপর বাহুর দৈর্ঘ্য সমান নয় তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। ধরো এইটা আর এইটা সমান কিন্তু এটা অসমান, তাহলে এই ত্রিভুজটার নাম হবে সমদ্বিবাহু ত্রিভুজ। এটার নাম ধরো পি কিউ আর দিলাম, যেখানে পি কিউ সমান সমান পি আর, কিন্তু সেটার সঙ্গে কিউ আর সমান নয়।
পি কিউ আর পি আর সমান, কিন্তু কিউ আরটা সমান নয়, তখন সেই ত্রিভুজকে বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ যে ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু অপর একটি বাহুর দৈর্ঘ্য সমান নয় তাকে বল কি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখান থেকে এর পরের ভাগটা খুব সহজেই দেখো, সমবাহু অর্থাৎ সবকটা বাহু সমান, সমদ্বিবাহু অর্থাৎ দুটো বাহু সমান একটা অসমান, তৃতীয়টা কি হবে তাহলে, তিনটেই অসমান, তার নাম হবে বিষমবাহু। বিষমবাহু অর্থাৎ যে ত্রিভুজের কোনো বাহুর দৈর্ঘ্য পরস্পরের সঙ্গে সমান নয়, বিষমবাহু ত্রিভুজ। কিরকম, ধরো এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, তিনটে বাহু। দেখেই বুঝতে পারছো তোমরা যে এই বাহুটা সব থেকে ছোট, এটা সব থেকে বড়, আর এটা মাঝারি। এটার নাম দিলাম এক্স ওয়াই জেড। অর্থাৎ এখানে এক্স ওয়াই বাহু, ওয়াই জেড বাহু বা এক্স জেড বাহু কোনোটাই সমান নয়। তাহলে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই অসমান তাকে বলে বিষমবাহু ত্রিভুজ। তাহলে বাহুভেদে ত্রিভুজ তিন রকম, কি কি সেটা বোঝা গেল। কি কি রয়েছে, সমবাহু ত্রিভুজ যার তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান, সমদ্বিবাহু ত্রিভুজ যার দুটো বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু অপর একটি বাহুর দৈর্ঘ্য অসমান, তৃতীয় হচ্ছে বিষমবাহু অর্থাৎ সমান নয়, বিষম অর্থাৎ সমান নয়, সেরকম ত্রিভুজ যার এমন একটা ত্রিভুজ যার তিনটে বাহুর দৈর্ঘ্য আলাদা আলাদা তাকে বলছে বিষমবাহু ত্রিভুজ। তাহলে বাহুভেদে ত্রিভুজ এই তিন রকম। এবার এখানে তোমাদের লিখে রাখলাম তিন রকম। এবার কোন ভেদে ত্রিভুজ কি কি রকম সেটা আসে। কোন ভেদে ত্রিভুজ আবার তিন রকম, লিখলে অসুবিধা হবে, এটাকে টেনে এদিকে নিয়ে চলে আসছে। বড় বোর্ড হলে তোমাদের সুবিধা হতো। যাই হোক, কোন ভেদে ত্রিভুজ তিন রকম। আমরা সাধারণত কোণের মাপ অনুযায়ী কোণ কত রকম যেন বলেছিলাম, কোণ, সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ আর সরল কোণ। তো এখানে সরল কোণটা আর একটা ছিল প্রবৃদ্ধ কোণ। এখানে সরল কোণ আর প্রবৃদ্ধ কোণ দিয়ে কোনো ত্রিভুজ নেই। তাহলে কোণ তিন রকমের, মানে কোণ ভেদে ত্রিভুজ তিন রকমের। একটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ, আসি প্রথমে। সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলছে না, যে ত্রিভুজের তিনটি কোণের মান, যে ত্রিভুজের তিনটি কোণ, ত্রিভুজের তিনটি কোণ, সেই তিনটি কোণের মানই সূক্ষ্মকোণ। অর্থাৎ কি, তিনটি কোণই 90 ডিগ্রি থেকে ছোট। এই কোণটার মাপ যদি আমরা মাপি তাহলে 90 এর থেকে কম, এটাও 90 এর থেকে কম, এটাও 90 এর থেকে কম। তাহলে এই কোণগুলো, এই রকম ত্রিভুজ যার তিনটে কোণের মাপই 90 ডিগ্রি থেকে কম তাকে বলে সূক্ষ্মকোণী ত্রিভুজ। অর্থাৎ এটার নাম যদি দিই এ বি সি, তাহলে কোণ এবিসি, কোণ এসিবি, কোণ বিএসি
সবকটাই এই সবকটা কোণই লেস দেন 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি থেকে কম। তিনটে কোণের মাপই 90 ডিগ্রি থেকে কম। এখানে তোমাদের একটা জিনিস বলে রাখি, একটা ত্রিভুজের যে তিনটে কোণ, অর্থাৎ এই যে তিনটে কোণকে যদি যোগ করি, তিনটে কোণের মাপ যাই হোক, তিনটে কোণকে যদি যোগ করি সব সময় তার মাপটা হবে 180 ডিগ্রি। ঠিক আছে, তিনটে কোণের মাপ যদি যোগ করি তাহলে সেটার মাপ হবে 180 ডিগ্রি। সেটা যাই হোক, তিনটে কোণের মাপ আলাদা আলাদা যাই হোক, সেটার মাপ কটা যোগ করলে হবে 180 ডিগ্রি। এবার নেক্সট যে বিষয়টায় আসছি, তাহলে এখানে এটা লিখে রাখি, কোণ এবিসি, কোণ এসিবি, কোণ বিএসি, সবকটা কোণের মাপ কি বলেছি 90 ডিগ্রির চেয়ে ছোট। এরপরে যে ত্রিভুজ কোণ ভেদে দ্বিতীয় ত্রিভুজটার নাম হবে সমকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণের পরে সমকোণ, সেটার নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ। একটা জিনিস মাথায় রাখবে, সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে বলেছি তিনটি কোণের মাপই 90 এর কম। সমকোণের ক্ষেত্রে কিন্তু তিনটে কোণ সমকোণ হবে না। কেন হবে না? কারণ এখানে যদি একটা সমকোণ তৈরি হয়, এখানে যদি আর একটা সমকোণ তৈরি হয়, তাহলে তো ত্রিভুজই তৈরি হবে না, তাই না? তাহলে ত্রিভুজ হতে গেলে এই একটা সমকোণ করেছি, এর সঙ্গে এটা যোগ করে দিলাম, অর্থাৎ কি হলো, এই কোণটা সমকোণ অর্থাৎ রাইট অ্যাঙ্গেল, এটার নাম দিলাম পি কিউ আর। অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। বলতে পারো যে যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি, অপর কোণ দুটির মান সূক্ষ্মকোণ, সেটা বলতেও পারো চাই না বলতেও পারো। তাহলে যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি তাকে বলে সমকোণী ত্রিভুজ। তাহলে এটা এখানে লিখি, কোণ পি কিউ আর সমান 90 ডিগ্রি, আর কোণ কিউ আর পি বা কোণ কিউ পি আর এই দুটো 90 ডিগ্রির চেয়ে ছোট। ঠিক আছে, 90 ডিগ্রির চেয়ে ছোট, এবং এই দুটোকে যোগ করলে অবশ্যই সেটা তাহলে কত হবে বলো তো? একটু বুদ্ধি করে বলো, যে এই কোণটা 90 ডিগ্রি, এই দুটো কোণ তাহলে যোগ করলে কত হবে? কারণ এই তিনটে কোণ যোগ করলে 180 যদি হয়, এটা 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 যোগ করে 180, তার মধ্যে এটা বলা আছে 90, তাহলে এই দুটো যোগ করলে নিশ্চয়ই 90। তাহলে ইন্ডিভিজুয়ালি অর্থাৎ আলাদা আলাদা করে এই দুটোর মাপ দুটোরই 90 থেকে কম। এটুকু আমি মুছে দিলাম। এরপরে আসি স্থূলকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণ গেল, সমকোণ গেল, এরপরে আসছে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ মানে কি? যে কোণ স্থূলকোণ হচ্ছে একটা এমন একটা কোণ যেটার মাপ 90 ডিগ্রির চেয়ে বেশি। আঁকি একটা স্থূলকোণ, প্রথমে আঁকছি
একটা স্থূলকোণ আঁকলাম, এই কোণটা স্থূলকোণ। ত্রিভুজ বানাচ্ছি, এই দুটোকে যোগ করে দিলাম। তাহলে দেখো এইখানে একটা সূক্ষ্মকোণ তৈরি হলো, এখানে একটা সূক্ষ্মকোণ তৈরি হয়েছে। নাম দিলাম কি এক্স ওয়াই জেড। তাহলে স্থূলকোণ মানে 90 ডিগ্রির চেয়ে বেশি, 180 ডিগ্রির থেকে কম। সেই রকম একটা কোণ, এইটা কোণ এক্স ওয়াই জেড, এই কোণটা স্থূলকোণ। এটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি বাট লেস দ্যান 180 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রির থেকে কম, 90 ডিগ্রির চেয়ে বেশি, অর্থাৎ এটা হলো স্থূলকোণ। আমরা সহজ সরল ভাবে লিখে রাখি এটাকে স্থূলকোণ। এক্স ওয়াই জেড, এই যে কোণটা এটা হলো স্থূলকোণ। আর বাকি যে দুটো কোণ অর্থাৎ ওয়াই জেড এক্স এবং কোণ ওয়াই এক্স জেড, এই দুটো কোণই 90 ডিগ্রির চেয়ে কম, অর্থাৎ সূক্ষ্মকোণ। তাহলে এটা কি বলবো, যে ত্রিভুজের একটি কোণের মান স্থূলকোণ, যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রির চেয়ে বেশি অর্থাৎ স্থূলকোণ, সেই ত্রিভুজকে বলে স্থূলকোণের ত্রিভুজ। সমকোণের ক্ষেত্রেও তাই, যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে, যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রির চেয়ে বেশি অর্থাৎ স্থূলকোণ, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। সূক্ষ্মকোণের ক্ষেত্রে যে ত্রিভুজের তিনটি কোণের মানই সূক্ষ্মকোণ, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। বোঝা গেল? এখানে তোমাদের একটা জিনিস বলে রাখি, যখন সমকোণী ত্রিভুজ আঁকি তখন কি হয়, একটা সমকোণ, এটা হলো আমাদের সমকোণ, অর্থাৎ এই কোণটার মান 90 ডিগ্রি। এ বি সি একটা ত্রিভুজ যার কোণ এ বি সি সমান 90 ডিগ্রি। এই 90 ডিগ্রির উল্টো দিকের, ঠিক 90 ডিগ্রির উল্টো দিকের বাহুটা অর্থাৎ এসি যে বাহুটা, সেটার নাম হলো অতিভুজ। অতিভুজ কারণ সমকোণী ত্রিভুজের এই কোণটার মাপ সবথেকে বড় হয়। অতি মানে বেশি, সেখানে ভুজ মানে সবথেকে বড় বাহু। অতিভুজ 90 ডিগ্রির উল্টো দিকের বাহুটাকে বলে অতিভুজ। এটা তোমাদের একটা জানার বিষয়। তো আমরা আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে তোমরা যদি বিভিন্ন দৈর্ঘ্যের বাহু দিয়ে, ধরো এই 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 তিনটি দৈর্ঘ্যের বাহু দিয়ে যদি ত্রিভুজ আঁকতে বলা হয়, কি করে আঁকবে? ধরো এটা হলো 3 সেমি, এটা 5 সেমি, এটা 4 সেমি। কি করে আঁকবে? প্রথমে যে কোনো মাপের একটা সরলরেখা নিয়ে নেবে, যে কোনো মাপের একটা সরলরেখা নিয়ে নেবে। সেখান থেকে সব থেকে বড় মাপের এখানে আমাদের কাঁটা কম্পাসটা ব্যবহার করতে হবে, যে কম্পাসের একটা দিকে কাঁটা আর একটা দিকে পেন্সিল থাকে জ্যামিতি বক্সের, সেই যন্ত্রটাকে আমাকে ব্যবহার করতে হবে। তারপর কি করতে হবে, ধরো এটা একটা কাঁটা কম্পাস, যেখানে
একটা মাথায় কাঁটা আর একটা মাথায় পেন্সিল লাগানো আছে। এইভাবে আমরা কাঁটা কম্পাসটাকে বড় করে এর মাপটা নেব। মাপ নেওয়ার পরে এইখানে বসিয়ে এখান থেকে কাঁটা কম্পাস দিয়ে এইভাবে কেটে নেব। এর সমান করে যখন কেটেছি তার মানে এটা হবে আমার 5 সেমি। এরপর কাঁটা কম্পাস দিয়ে এই 3 সেমি বা 4 সেমি যে কোনো একটা মাপকে আমরা মাপবো। তারপর এইখানে কাঁটা বসিয়ে এইভাবে একটা দাগ কাটবো, এইভাবে একটা দাগ কেটে নেব। তারপরে 4 সেমির সমান করে, যে 3টা কেটেছি, এটা 3-এর সমান করে কেটেছি, এবার 4-এর সমান করে এইভাবে মেপে নিচ্ছি। এইভাবে নিয়ে এইখানে বসিয়ে এখানে এইভাবে আর একটা দাগ দেবো। দেখবে এখানে একটা কাটা মতো জায়গা এলো, ক্রস মতো। এই বিন্দুটার সঙ্গে এবার আমরা এটাকে আর এটাকে জুড়ে দেব। তাহলে এখানে 3টে বিন্দু পেয়েছি। এটা হলো আমার 3 সেমি, এটা হলো আমার 4 সেমি। এইভাবে আমরা একটা ত্রিভুজ বিভিন্ন মাপের সরলরেখা দিয়ে ত্রিভুজ আঁকতে পারবো। প্রথমে কি করলাম, একটা যে কোনো মাপের সরলরেখা টানলাম, তারপরে বড়টার মাপ নিয়ে এখানে বসিয়ে যেভাবে বললাম কাঁটা কম্পাস দিয়ে এইভাবে মাপবো, সেইটার মাপ অনুযায়ী এখানে নিয়ে কাটবো। এটা 5 সেন্টিমিটার হয়ে গেল। তারপরে 3 সেন্টিমিটারের সমান করে এখানে বসিয়ে একটা দাগ দেব। 4 সেন্টিমিটারের সমান করে উল্টো দিক থেকে এইভাবে নিয়ে একটা দাগ দেব। যেখানে কাটার মতো হলো সেই বিন্দুটার সঙ্গে এইগুলো যোগ করে দেবো। অর্থাৎ এই যে 5 সেন্টিমিটারের দাগ কেটেছিলাম এখানে, এই বিন্দু সঙ্গে এই বিন্দু আর প্রথম বিন্দুর সঙ্গে উপরের এই কাটা বিন্দু, এইটা যোগ করে দেবো, তাহলে ত্রিভুজ তৈরি হয়ে যাবে। এইভাবে আমরা কি করতে পারবো, বিভিন্ন মাপের সরলরেখা দিয়ে একটা নির্দিষ্ট ত্রিভুজ আঁকতে পারবো। ঠিক আছে, এই অবধি তোমাদের আজকের ক্লাস থাকলো। সকলে সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো।